গোরায়নু রাগে ও হে আজি পরানো আহা মরি মরি আমার ভাবে নিধি গৌর হরি আজি গৌরা ও গোরায়ন রাগে ও হে গোরের কিনা ভাবে কিনা ভাবে ও ও আহা মরি আরে মরি গৌরাঙ্গ সুন্দর
গোরা অনুরাগ রাগে মরু পধপ পধপ পধম পগম পধম পগম রে পানি সরে গ রে সারি গোরায় অনুরাগে পৌরাণ কাতরে গোরায় অনুরাগে পরাণ কথা গোরায় অনুরাগে পৌরাণ কাতরে নিরবধি ছনা আমার গুনা ভাবে নিধি কোরা আমার রসরাজ গোরা গোরা আমার ভাবের নিধি গোরা রসরাজ ভাবে নিধি গোরা নিরবধি নিরবধি ছালো ছালো আখি জালো ছারে পরাণে জ্বলে যায় চলে যাই পরাণে জ্বলে যায় জ্বলে যায় ওই গোটা মতন না দেখিয়া চলে যাই ওই গোটা মতন না দেখিয়া চলে যাই বলে এসেছে চৈতন্য এসেছে চৈতন্য বলে এসেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা। কে এসেছে? কোথায় এসেছে? এটা কোন জেলা? নাম কি? মুর্শিদাবাদ? এটা নদিয়া জেলা। কোথায় এসেছে? সেই জগতে জীবের চৈতন্যের লাগি এসেছে চৈতন্য। সেই জগৎ জীবের চৈতন্যের লাগি এসেছে চৈতন্য। এই কলিহত জীবের লাগি এসেছে চৈতন্য। বলে উদয় হয়েছে নদিয়ারও এই নদিয়ারও ভাগ্যয়া কাছে বলি উদয় হয়েছে ওই নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছে এই নদিয়ারও ভাগ্যয়া কাছে
উদয় হয়েছে। নদী আর ভাগ্যাকাশে উদয় হয়েছে। তিনি আশা দিতে এসেছে, তিনি আশা দিতে এসেছে। ওই ব্রজ ছেড়ে, এই ব্রজ ছেড়ে নদী যাওয়াতে আশা দিতে এসেছে। ওই ব্রজপুরের ব্রজবাসী আশা দিতে এসেছে। ব্রজ ছেড়ে নদী যাতে বলি কলিতে গৌরাঙ্গ হয়ে আশা দিতে এসেছে, 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 আশা দিতে এসেছে। জয় নিতাই গৌর হরি বল। চেত দর্পণ মার্জন, চেতো দর্পণ মার্জন, ভব মহাদবগণ নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ, জীবন আনন্দম বুদ্ধিবর্ধনম, প্রতিপদম পূর্ণামৃতমস্বাদনম, সর্বাত্মা স্নাপন পরম বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরি ও হরি ও হরি ও। জয় নিতাই গৌর হরি বল। উপস্থিত কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী সকল ভগবত ভক্তবৃন্দের চরণে আমি অধম কীর্তনিয়া বিষ্ণু গোপাল দাস অধিকারী এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের রাতুল চরণে রইল কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমার হেন পাতকির ন্যায় এই বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আলোচনা করতে যাওয়া একান্তই ধৃষ্টমা মাত্র। কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো প্রগাঢ় সমুদ্রবৎ, সমুদ্রের ন্যায়। এই প্রগাঢ় সমুদ্রবৎ লীলার মধ্যে ভক্তিরূপ তত্ত্বরূপ রত্ন কোথায় কিভাবে লুকিয়ে আছে তা আমার মতো সম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে অনুসন্ধান করা সম্ভব নয়। এই যেই মা ঘুমোচ্ছে আপনাকে জিজ্ঞাসা করছি, মা গো, তোমার যদি কানের দুল বা হাতের সোনার বাউটি প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগরে যদি পড়ে যায় তুমি খুঁজে আনতে পারবে? আমি মাকে জিজ্ঞাসা করছি, ও মা আমার দিকে, ও মা এদিকে। আমার কাজটা হচ্ছে এখন কি জানেন তো, আপনাদেরকে জাগিয়ে রাখা। তা আমাকে একটু সহযোগিতা করুন, আমি জাগিয়ে রাখব। ও মা একটু কথা বলুন না, কথা বলতে পারেন তো? আমি তো আপনার ছেলের মতো নাকি? হ্যাঁ একটু কথা বলুন। হ্যাঁ বলছি, আপনার যদি কানের দুল বা হাতের বাউটি যদি ভারত মহাসাগরে বা প্রশান্ত মহাসাগরে যদি পড়ে যায় খুঁজে আনতে পারবেন? পারবেন না? হ্যাঁ আমি এইটুকুই চাই, একটু আমি বলবো আপনারা একটু বলবেন, তাই না? হ্যাঁ সেখান থেকে খুঁজে আনা সম্ভব নয়। এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো সেই সমুদ্রের ন্যায়, সেখানে ভক্তিরূপ তত্ত্বরূপ রত্ন কোথায় লুকিয়ে আছে আমার মতো অনুপযুক্ত ডুবুরির পক্ষে অনুসন্ধান করা সম্ভব নয়। তত্রাচ কলিযুগ পাবন আমার গৌর সুন্দরীর কৃপায়, আমার পিতামাতার আশীর্বাদে। আমার বাবা আজকে সকালে আপনাদেরকে গমন গোষ্ঠলীলা পরিবেশন করে আপনাদেরকে শুনিয়েছিলেন। আমি ওই জায়গাতে দোহারের জায়গাতে বসেছিলাম। প্রকৃতপক্ষে আমি দোহার করতে আসি না, আমি দোহার করি না, আমি কীর্তনই করি। আজকে বাবার সঙ্গে যেহেতু শ্রীপাঠের প্রোগ্রাম, সেই কারণে বাবার সঙ্গে আসা। বেকার বসে থাকবো, একটু গাইলাম, এই জন্য আসা। কিন্তু আমি দোহার করতে আসি না। আমারও একটা দল আছে, ছোট্টখাট্ট দল, সেই দলটা নিয়ে আমিও বাইরে যাই। হ্যাঁ কিন্তু আজকে বর্তমান বাবার খুব শরীরটা একটু প্রবলেম হয়েছে বলেই
এখনও বাবারই প্রোগ্রাম ছিল, আমি আপনাদের চরণ প্রান্তে এসে পৌঁছে গেছিলাম সৌভাগ্যবশত। যাই হোক, এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো প্রগাঢ় সমুদ্রের ন্যায়, সেখানে ভক্তিরূপ তত্ত্বরূপ খুঁজে আনা আমার পক্ষে সম্ভব নয়। তত্রাচক বলিযুগ পাবন আমার গৌর সুন্দরের কৃপায়, আমার পিতামাতার আশীর্বাদে, আমার গুরু মহারাজের অশেষ অনুপ্রেরণায় এবং সর্বোপরি আপনাদের মতো ভক্তের কৃপায় কিছু হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা বলতে সক্ষম হব। তাই এই ধন্য কলিযুগকে উপলক্ষ করে, এই মহতি হরিবাসরককে উপলক্ষ করে, এই শ্রীনিবাস আচার্যের শ্রীপাঠকে উপলক্ষ করে আপনারা সকলে, যতই রাত্রি হোক, রাত্রিটা কিছু ব্যাপারই না, সকলে দুটো হাত তুলো। হ্যাঁ হ্যাঁ, আমার কাজ এটাই। এই রাত দুটোর সময় আসর দিলে আমাদেরকে জাগিয়ে রাখতে হবে না, কি করব বলুন? সবাই মিলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। হরি বল। হরি উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি করুন। হ্যাঁ, আজকের আমাদের আস্বাদনের, বর্তমান আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে রাধারানীর আক্ষেপ, অনুরাগ। একটু পূর্বেই আমার বন্ধু যে গাইলেন, দিব্যেন্দু বৈরাগ্য আমার বন্ধু হয়, অনেক দিন থেকে সুপরিচিত আমরা। তিনি আপনাদেরকে রূপানুরাগ শুনিয়ে গেছেন, এইবার আমার ভাগে পড়েছে আক্ষেপ, অনুরাগ। আক্ষেপটা কি এটা আগে বুঝতে হবে। কিন্তু ইতিপূর্বে আমরা একটা শ্লোক আস্বাদন করেছি, যেই শ্লোকটি ভালো করে একটু আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, যতই রাত্রি হোক। হ্যাঁ, একটু মন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই নদিয়া নবদ্বীপ মাঝে আজ থেকে 538 বৎসর পূর্বে। আজ থেকে 538 বৎসর পূর্বে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আর মহাপ্রভু আবির্ভূত হওয়ার পরে তিনি এই কলিহত জীবের জন্য কিছুই রেখে যাননি। কারণ আপনারা যদি গ্রন্থ খুলে পাঠ করেন বুঝতে পারবেন, তৎকালীন দিনের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত। তার কারণ কি? মাত্র 16 বৎসর বয়সে তিনি গোরা দ্বিজমণি হয়েছিলেন। তার কারণ কি? সারা দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন কেশব কাশ্মীরি। সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জয় করে তিনি ফিরেছিলেন জয় পতাকা উড়িয়ে। চারিদিকে যখন জয় পতাকা সবাই সাইন করে দিচ্ছে যে হ্যাঁ তুমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তার কারণ কি? ওই কেশব কাশ্মীরির জিহ্বার অগ্রভাগে ছিলেন স্বয়ং মাতা সরস্বতী। তিনি যখন বেদ পাঠ করতেন ঝড়ের বেগে মন্ত্রগুলো উচ্চারণ করতেন এবং নিখুঁত উচ্চারণ হতো। আর সেই দিগ্বিজয়ী পণ্ডিত যখন সারা ভারতবর্ষে জয় পতাকা লিখে লিখে সবাইয়ের কাছে যখন নিজেকে জয়ী ঘোষণা করে যখন তিনি নবদ্বীপের মাটিতে এসে পৌঁছেছেন, সর্বপ্রথম কার কাছে এসেছিলেন জানেন? শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামীর কাছে প্রথমে এসেছিলেন। শ্রীজীব গোস্বামী বললেন, আমি তোমাকে এক কথায় জয় পতাকা লিখে দিতে পারি না, আমার সঙ্গে তর্কযুদ্ধ করো। তখন সনাতন গোস্বামী পাদ তার ভাইপোকে বলেছিলেন, ভাইপো তোমাকে আজ থেকে আমি ত্যায্য করলাম, তোমার মুখ আমি দর্শন করতে চাই না। কারণ বৈষ্ণব কখনো মানের আশা করে না বাবা, বৈষ্ণব কখনো সম্মানের আশা করে না। বৈষ্ণব হচ্ছে ভিখারি। যতটা দিন নিজের মনটাকে যতটা নিচে নামাতে পারবে, নিজেকে যত সংকীর্ণ মনে করতে পারবে, ভগবান তার কাছেই এসে ধরা দেয়, না হলে নয়। তা শ্রীজীব, তুমি আমার শিক্ষায় শিক্ষিত হয়ে
তুমি ওই কেশব কাশ্মীরের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, তর্কযুদ্ধ? শ্রীজীব গোস্বামীর ধ্যান ভাঙলো, না সত্যি আমি ভুল করেছি। এরপরে যখন শ্রীজীব গোস্বামীর কাছেও জয় পতাকা পেয়ে গেলেন, আমি বিজেতা, বিনা যুদ্ধে আমি বিজেতা। তারপরে এসে পৌঁছালেন কোথায়? নবদ্বীপ মাঝে। সেখানে মাত্র 16 বৎসর বয়সে টোলের পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিতের সঙ্গে যখন তর্কযুদ্ধ, বাকযুদ্ধ হলো, শাস্ত্রের মাধ্যমে যুদ্ধ, তখন এক কথায় কেশব কাশ্মীরি পরাজিত হয়ে গেলেন। কেশব কাশ্মীরি পরাজিত হওয়ার পরে নয়ন জলে বিগলিত হচ্ছে, মাতা সরস্বতীকে বলছে, মাগো তুমি আমার জিহ্বার অগ্রভাগে থাকা সত্ত্বেও আমি কি করে পরাজিত হলাম? তুমি তো আমার মা, তুমি আমার জিহ্বার অগ্রভাগে থাকার পরেও আমি কিভাবে পরাজিত হলাম? তখন মাতা সরস্বতী তাকে দর্শন দিয়ে বললেন, শোন বাবা কাশ্মীরি, কেশব কাশ্মীরি শোন, আমি তোর জিহ্বার অগ্রভাগে থাকলে কি হবে? তুই যার তার কাছে পরাজিত হোসনি বাবা। সে হলে সেই ব্রজের বাঁকা কালো শশী এসেছে নদিয়া নবদ্বীপ মাঝে, সে তো পূর্ণ ব্রহ্ম ভগবান। হা 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 হা। সেই মহাপ্রভু যিনি সারা দিগ্বিজয়ী পণ্ডিত, সেই মহাপ্রভু এই কলিহত জীবের জন্য একটা শ্লোক রেখে গেল। মহাপ্রভুর লেখা কোনো গ্রন্থ দেখতে পাবেন? আপনারা যদি কলকাতা কলেজ স্ট্রিটে যান, মহাপ্রভুর লেখা কোনো গ্রন্থ পাবেন না। কিন্তু মহাপ্রভু এই কলিহত মানুষের জন্য মাত্র 8টি শ্লোক রেখে গেছিলেন, যেই শ্লোকগুলো পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর অন্তর্ধানের পরে মহাপ্রভুর শিক্ষাষ্টক নামে চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন। সেই শ্লোকের মধ্যে সর্বপ্রথম আজকে যে শ্লোকটা আমরা আস্বাদন করেছিলাম, প্রথম শ্লোক কে হরিনামের উপকারিতা। আজকে এই দিন রাত ব্যাপী অষ্টম প্রহর অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন হচ্ছে, এই হরিনামের উপকারিতা কি? মহাপ্রভুর লেখা বাণী, যার তার নয়, সেই ভগবানের লেখা বাণী। কি লিখছেন তিনি? প্রথমেই লিখলেন, চেত দর্পণ মার্জন ভব মহাদবগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্বামধ জীবন আনন্দ বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতমস্বাদম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম হরি ওম হরি ওম হরি ওম। হরিনাম করলে কতগুলো উপকার। কি? প্রথম উপকার, চেত দর্পণ মার্জন। চেত মানে প্রত্যেকটা অক্ষরের মানে বলছি, একটু বোঝার চেষ্টা করুন। চেত মানে চিত্ত, দর্পণ মানে হলো আয়না, মার্জনা মানে পরিষ্কার করা। হরিনাম করলে এই চিত্তরূপ আয়নাটা মেজে ঘষে পরিষ্কার হয়ে যায়। কারণ দীর্ঘদিন যাবৎ যদি আপনি কোনো আয়না ব্যবহার না করেন, সেই আয়নার উপরে ধুলো ময়লা বালি পড়বে, তাতে কি পরিষ্কার মুখ দেখা যায়? দেখা যাবে? যাবে না। সেই কারণেই হরিনাম করে আমাদের মনের ময়লা দূর করতে হয়। তাহলে প্রথম হলো চৈত দর্পণ মার্জনম, দ্বিতীয় ভব মহাদাবাগ্নি নির্বাপণম। হরিনাম করলে কি হয়? এই ভবে, এই পৃথিবীর যত দাবাগ্নি রয়েছে, কিরকম দাবাগ্নি আপনারা যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন। ভাইয়ে ভাইয়ে মারামারি, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, গ্রামে গ্রামে মারামারি, পার্টিতে পার্টিতে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, দেশে দেশে মারামারি,
তাহলে এই যে মারামারি, এই যে ভব মহাদাবাগ্নি, এই যে দাবানল চলছে, হিংসার আগুন, হিংসার আগুন, এই হিংসার আগুন হরিনাম আশ্রয় করলে নির্বাপিত হয়ে যায়। তাহলে ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা। শ্রেয় কৈরব চন্দ্রিকা মানে কি? কৈরব মানে হলো শালুক ফুল, চন্দ্রিকা মানে চাঁদ, আর শ্রেয় মানে সুন্দর, মানে সুন্দর শালুক ফুল চন্দ্রের আলোতে প্রস্ফুটিত হয়। আপনারা দেখবেন বর্ষাকালে অনেক সময় দেখবেন জলাশয়ে শালুক ফুল ফোটে না? শালুক ফুল চেনেন তো? সে কিন্তু সূর্যের আলোতে ফোটে না, ফোটে না, চন্দ্রের আলোতে ফোটে। চন্দ্রের আলোতে যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়ে এই জগৎকে শোভাদান করে, তেমনি প্রতিটি ভক্তের হৃদয় যদি তারা যদি হরিনাম আশ্রয় করে, তাদের এই হৃদয় রূপী শালুক ফুলটি ফুটে এই জগৎকে শোভাদান করে। তাহলে 3 হয়ে গেল, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। এইবার বলছে বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূ জীবনম, এই বধূ ব ধয় হর্ষৌকার বধূ আর ব ধয় দীর্ঘৌকার বধূ, এই দুটো বধূর মধ্যে পার্থক্য হচ্ছে। এখানে যে বধূর কথা বলা হয়েছে, এই বধূর কথা হচ্ছে স্ত্রীলোক। আমরা পদাবলিতে অনেক সময় দেখবেন বধূ পাই। আপনারা অনেক সময় আজকে সকালেই রসদকার লীলা আস্বাদন করেছেন, সেখানে বলেছেন আমার বধূ সে পরশমণি। এই বধূ মানে বন্ধু। আর এইখানে যে বধূটির কথা বলেছে ব ধয় হর্ষৌকার বধূ, এই বধূ ধয় দীর্ঘৌকার বধূ, এই বধূ মানে হলো স্ত্রীলোক। বিদ্যাবধূ জীবনম, এই যে হরিনামের বিদ্যা, এই হরিনামের প্রেমের যে বিদ্যা, দেখবেন বাড়িতে যাদের নতুন বউ আসে, সে কি যার তার কাছে মুখ দেখায়? দেখবেন ঘোমটা দিয়ে আসে, তাই না? নতুন বউ এলে বাড়িতে এসে ঘোমটা দিয়ে আসে, সে কি যার তার কাছে মুখ দেখায়? মা দেখায় না। কার কাছে মুখ দেখায়? না, সে যার তার কাছে মুখ দেখায়, সবার কাছে তো নয়। তেমনি এই যে বিদ্যা, এই হরিনামের প্রেম সবার কাছে এসে ধরা দেয় না। তুমি যদি একবার তার হতে পারো, সে তোমার হবে না। তুমি যদি একবার তাকে ভালোবাসতে পারো, কারণ ভগবান নিজ মুখেই বলেছেন, আহা এটা হচ্ছে সেই ধাম, সেই জেলা। আমরা আজকে সন্ধ্যাবেলাতে সেই ধাম দর্শন করেছিলাম। ভগবান মুখে যা বলে তাই করে। আপনারা তার সাক্ষী, আপনারা সেই শ্রীপাঠের কাছাকাছিই আছেন। ভগবান মুখে যা বলে তাই করে। ভগবান কথা দিয়েছিল না যে বাবা তোমার সন্তান নেই, আমি তোমার সন্তান রূপে তোমার অন্ত্যেষ্টি ক্রিয়া করব। তার প্রমাণ দেওয়ার জন্য আজও এই অগ্রদ্বীপে, আপনাদের সামনেই অগ্রদ্বীপ, তার প্রমাণ দেওয়ার জন্য এই অগ্রদ্বীপে এখনো পর্যন্ত ভগবানের কাছা পড়ে যায়। ভগবান দুটো জিনিস সহ্য করে না। ভগবান কোন কোন দুটো জিনিস সহ্য করে না জানেন? প্রথম হলো ভক্তের অহংকার। কোনো ভক্ত যদি অহংকার করে, ভগবান সেটা কখনো সহ্য করতে পারে না। অহংকার করেছিল কে? দাপর যুগে দুর্যোধন অহংকার করে ভগবানকে নিমন্ত্রণ করেছিল, আমার রাজ ঐশ্বর্য দেখো। ভগবানকে রাজভোগ খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল। কিন্তু ভগবান কি অহংকারের মানুষের কাছে যায়? গিয়েছিল বটে, কিন্তু সেখান থেকে ফিরে এসে বিদুরের বাড়িতে সেই কাঁচা কলা, পাকা কলার খোসা খেয়েছিল। বিচার করে দেখুন, অহংকারী ব্যক্তিকে মানুষ ভগবান কখনো দেখে না। অহংকারী ব্যক্তির অহংকার চূর্ণ করবেই করবে, ব্রত মেনে পালন করে। আরেক হলো ভগবান কখনো ভক্তের নয়নের জল সহ্য করতে। কোনো ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়,
কোনো ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে এক হাঁটু জলে নামতে পারে, ভগবান তার জন্য এক গলা পর্যন্ত জলে নেমে যেতে পারে। এই যে রাত জেগে কীর্তন শুনছেন না, এ তুমিও শুনছো, এই মায়েরাও শুনছেন, এটা বিফল যাবে না। আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। যদি এর মধ্যে আমার এই 3 ঘন্টা কীর্তনের মধ্যে যদি আপনি 5 মিনিটের কীর্তন নিজের জীবনে লাগাতে পারেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, ওয়ারেন্টি না। 5 মিনিটের কথা যদি আপনার জীবনে লাগাতে পারেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। কি বলছে? বিদ্যাবধি জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম। হরিনাম করলে আনন্দ, হরিনাম কৃষ্ণ নাম করলে আনন্দ হয়। সেই আনন্দ পাওয়ার জন্য আমরা ভক্তরা সবসময় আকুল হয়ে থাকি। সেই ভগবানের নাম গুণকীর্তন কখন আশ্রয় করব। কারণ আপনাদের এখানে সন্ধ্যা আরতি হয়, যদি আপনারা সন্ধ্যের সময় সন্ধ্যা আরতিতে যদি কখনো অংশগ্রহণ করেন, তাহলেই বুঝতে পারবেন যে হরিনাম করলে বা শুনলে কতটা আনন্দ। তাহলে বিদ্যাবধি জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম। আপনারা বলবেন, বাবা হরিনাম আস্বাদন করলে অমৃতের স্বাদ অনুভব হয়। কি করে হয়? কি করে হয়? অমৃত খেলে তো সবাই অমর হয়ে যায়। কই আমরা তো অমর হচ্ছি না, আমরা তো আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, মাথার চুল পেকে যাচ্ছে, দাঁড়ির চুল পেকে যাচ্ছে, আমরা তো চলেই যাব, যাওয়ার সময় হয়ে যাচ্ছে। হরিনাম যদি অমৃত হয়, আমরা তো মরবো না, আমরা তো সবসময় হরিনাম আশ্রয় করছি। বাবা একটা কথা ভেবে দেখুন, শ্রীনিবাস আচার্য তিনি অতিমানব মহামানব মহাপ্রভুর পারিষদ, তিনি আজও অমর রয়েছে কি রয়নি? রয়েছে না? আছে তো। হরিনাম আশ্রয় করলে প্রতি পদে পদে অমৃতের স্বাদ অনুভব হয়। আপনারা বলবেন, কই আমরা তো রোজ হরিনাম করছি, কই অমৃতের স্বাদ তো পাইনি। এটা বাবা আপনার জিহ্বার দোষ, মা আপনার জিহ্বার দোষ। আপনি যদি বলেন হরিনামে অমৃতের স্বাদ পাচ্ছি না, সেটা আপনার জিহ্বার দোষ। এক ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু আমি যাই খাচ্ছি সব কিছু কেন তিতা লাগছে, বুঝতে পারছি না, কোনো খাবারের স্বাদ অনুভব হয় না। মাঝে মাঝে হয় না, দেখবেন জ্বর থেকে যখন উঠে যাবেন, কয়েকদিন জ্বর থেকে যখন সুস্থ হবেন, দেখবেন যা খাবেন দেখবেন মুখে তিতে লাগে, লাগে না? তখন ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমি যা খাচ্ছি সব তিতা লাগছে। কি ব্যাপার? বলে একটা কাজ করো, তুমি প্রতিদিন মিশ্রি খাও, মিশ্রি খেলে দেখবে তোমার এই আস্তে আস্তে জিহ্বার স্বাদ পরিবর্তন হবে। কিছুদিন পরে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, 2-3 দিন পরে, ডাক্তারবাবু মিশ্রি খাচ্ছি, মিশ্রিটাও আমার জিহ্বাতে তিতা অনুভব হচ্ছে, মিষ্টি অনুভব হচ্ছে না, এটা তিতা লাগছে। বলছে, বাবা এটা তোমার জিহ্বার দোষ। এই হরিনাম তেমনই, হরিনাম যদি তোমার মুখে মিষ্টি না লাগে, অমৃত না অনুভব হয়, তাহলে তোমার এটা জিহ্বার দোষ, এটা আমার দোষ নয়, নামের দোষ নয়। প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম সর্ব আত্মা স্নাপনম। পা থেকে মাথা পর্যন্ত সর্ব আত্মা। এই যে পৌষ সংক্রান্তি গেল না, আমরা জয়দেবের মেলাতে গিয়েছিলাম। জয়দেবের মেলাতে মকর সংক্রান্তিতে বা গঙ্গাতে গিয়ে স্নান করতে হয়, এতে আত্মার স্নান হয়। কিন্তু এই হরিনাম যদি আপনি আশ্রয় করতে পারেন, তাহলে ওই মকর সংক্রান্তিতে অজয়ের তীরে গিয়ে আপনাকে গঙ্গার স্নান করতে হবে না, নবদ্বীপে গিয়ে গঙ্গা স্নান করতে হবে না, আপনি বাড়িতে বসেই গঙ্গার স্নান করতে পারবেন। আপনি বাড়িতে বসেই গঙ্গার স্নান অনুভব, সর্ব আত্মার স্নান হয়ে যাবে, দেহ শুদ্ধি হয়ে যাবে। এই হরিনামে হলো এই 7টি উপকার। সেই হরিনামকে আমরা সকলে মিলে বলতে পারবো, যেই কজন আছেন। আমি জানতাম যে এই সময়ে ভক্ত সংখ্যা মাত্র 20 থেকে 25 জনে এসে দাঁড়াবে, তাই না? এই এত রাত্রে ঠান্ডার মধ্যে কজন বা কষ্ট করতে পারে? যে কষ্ট করে সে পায়, সবাইয়ের জন্য তো সম্ভব নয়। সকলে কি মা বলা যাবে? চাদর থেকে হাতগুলো বের করা যাবে কষ্ট করে?
দেখা যাক দেখি কাদের চাদর থেকে হাত বের করা যায়। দেখা যাক। চাদর থেকে কারা কারা হাত বের করতে পারবেন, বার করুন। যেই হরিনাম মহাপ্রভু এনেছেন, যেই নাম অনুভব করলে এই নামের উপকারিতা আপনারা 7 প্রকারের উপকারিতা জানতে পারলেন, সেই নামটা আমরা সকলে মিলে করব। সকলে ওই দিকে বাবারা যারা চেয়ারে বসে আছেন, হ্যাঁ ওই অদূরে যারা চেয়ারে বসে আছেন, প্রত্যেকে হাত তুলুন। কারণ রাত জেগে এমনি বসে থেকে লাভ নেই, কিছু আপাতত লাভ হোক, তাই না? কিছু আপাতত লাভ হোক, রাত জেগে শুধু বসে থাকলে লাভ হবে না। বলুন সকলে মিলে, যেই নাম এনেছিলেন মহাপ্রভু, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে। মাইকে চ্যানেলে তো হবে না, এনাদের তো গলার সাউন্ড পাচ্ছে না। ও মা, তোমাদের গলার সাউন্ড পাচ্ছে না কেন মা? পাওয়া যাবে? হ্যাঁ একটু করুন আমার সঙ্গে, আবার বলুন প্রথম থেকে জোরে। মাইকে বলার দরকার নেই, আমি ওনাদের কাছ থেকেই শুনবো। ঠিক আছে, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো কলিযুগের সেই শ্রেষ্ঠ নাম, গোলকের বাঞ্ছিত প্রেমধন মহাপ্রভু নিয়ে এসে দাদা নিতাইয়ের মাধ্যমে জগতে জীবের মাঝে বিলাইয়ে দিলেন। আর জীবের হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, ধরলো লো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরলো 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 লৌ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো লো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরলো ধরলো লৌ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় গৌর ডাকে যায়। ওই নিতাই ডাকে আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। কুল ভাঙিয়া যে আসিয়া লাগলো ওনার গায়ে। ধরলো লো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরলো ধরলো লৌ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো লো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরলো ধরলো লৌ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। এই হলো সেই কলিযুগের আনা নাম। জীবের দ্বারে দ্বারে গিয়ে দাদা নিতাই প্রত্যেকের জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরেছে, পায়ে ধরেছে, তোমরা একবার নাম বলো। ড্রাই হয়ে যাচ্ছে, এই ড্রাই হয়ে গেছে, তোমরা একবার নাম বলো। একবার সেই গোলকের বাঞ্ছিত জন একবার বলো, তোমাদের জীবের সমস্ত কিছু প্রাপ্তি হয়ে যাবে। একবার বলো। আজ নদিয়া নবদ্বীপ মাঝে অপরূপ রূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়া দেবী সেই রূপ দেখে এসে বেলি অবসানকালে বিষ্ণুপ্রিয়া দেবী গেছিলেন গঙ্গার ঘাটে সুরধুরি গঙ্গার তীরে জল ভরিবার জন্য। আর সেই রূপ দেখে এসে বিষ্ণুপ্রিয়া দেবী আর নিজের মধ্যে নিজে নেই, যেন কোন যোগিনীর জোর ভাবনায় তার হারিয়ে গেছে দুটি নয়ন। কোন ভাবে বিভাবিত হয়েছে সে, তিনি যেন মরমে 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 মরিয়া আছে। সই কাঞ্চনাকে ডেকে বলছি, সই কাঞ্চনা, আজ বেলি অবসান কালে আমি গিয়েছিলাম সুরধুনি গঙ্গার তীরে জল ভরিবার জন্য, কিন্তু ওই রূপে বা আমি কেন নয়নে দিলাম? আমি কেমন রূপ দেখেছিলাম জানিস? আমি কেমন রূপ দেখেছিলাম জানিস? গোড়ায় রাগে মোর
পরাণ কাতরে ওই না গোরায় অনুরাগে পরাণ কাতরে নিরবধ ছলো ছলো আমার আঁখি জল ঝরে ঝরে গো নিরবধি ছল ছল মোরে রাখি জল ধরে গোড়া গোড়া বলি মন কি হইল ব্যাধি অনুক্ষণ পড়ে মনে গোরাদি যমনি গোরা গোরা বলে কি হইল ব্যাধি নিরবধি কাঁদে তারা গোরাদি যমনি তাই মোর নয়ন ধারা বিরাম নাই রে মোর নয়ন ধারার বিরাম নাই রে বলি নয়ন ধারা বিরাম নাই রে নয়ন ধারা বিরাম নাই রে ওই গোড়া রূপে আমি নয়নে দিয়ে আমার নয়ন ধারার বিরাম নাই রে ওই নয়ন ধারার বিরাম নাই রে ওই গোড়া রূপে নয়ন দিয়ে আমার নয়ন ধারার বিরাম নাই রে ওই গোড়া রূপে নয়ন দিয়ে আমার নয়ন ধারার বিরাম নাই রে আমি আর যে আর তৈ নজনারি নয়ন ধারার বিরাম নাই রে আর যে আমি ধরতে নারী নয়ন ধারার বিরাম নাই রে আর যে আমি ধরতে নারী নয়ন ধারার বিরাম নাই রে সেই রূপে নয়ন দিয়ে আমি আর রইতে পারি না সই। কবে পাবো আমি সেই দর্শন, কবে পাবো আমি তাকে নিজের করে। দেখুন